হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণ স্বাস্থ্যকর এবং খুবই সহজে তৈরি হয়ে যাওয়া একটি পরোটার রেসিপি। এটি হলো মেথি শাকের পরোটা। ব্রেকফাস্ট থেকে ডিনার অথবা বাচ্চাদের টিফিনে এই পরোটা কিন্তু খুবই সহজে তৈরি করে দিয়ে দেওয়া যায়। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ সাথে থাকবে কিছু টিপস যা ফলো করলে মেথির পরোটা কখনোই তেতো হবে না এবং নরম থাকবে 3 দিন পর্যন্ত। চলে যাব মূল রান্নায়। এখানে আমি মেথি শাকগুলো ডগা থেকে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এই শাকগুলোকে ভালোভাবে কুচিয়ে নিতে হবে। দেখুন, শাকগুলো কিন্তু আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। কুচনো শাকগুলো সাইডে রেখে এবার ডোটা বানিয়ে নেব। একটি পাত্রে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো ও শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া ধনে ও জিরে গুঁড়ো। এছাড়াও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ আর 1 চিমটে হিঙের গুঁড়ো এবং জোয়ানটা হাত দিয়ে ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দেবো। আটাটা ভালোভাবে মেখে নেওয়ার জন্য দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল এবং কুচিয়ে রাখা মেথি শাকগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর কিছুটা মেথি শাক আমি বাঁচিয়ে রাখবো মেথি গার্লিক রায়তা তৈরি করবার জন্য। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাঝখানে সামান্য একটু জায়গা করে তার মধ্যে দিয়ে দেবো 3 চা চামচ দই। দইটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা কুচি। দই ও আদা কুচি মেথির তেতো ভাবটা দূর করতে সাহায্য করে এবং স্বাদও অনেক গুণ বাড়িয়ে তোলে। এখন উষ্ণ গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেব। এতে পরোটাটা অনেকক্ষণ নরম থাকবে। ডোটা যতটা সম্ভব শুকনো করে মাখতে হবে, কারণ মেথি শাক থেকেও জল বেরোতে পারে। ডোটা পুরোপুরি রেডি হয়ে গেলে হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়ে ডোয়ের ওপরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর ডোটা 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। হাতে সময় না থাকলে 10 মিনিট রেখে দিলেও হবে। এখন আমি মেথি গার্লিক রায়তাটা তৈরি করে নেব। 1 টেবিল চামচ সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম হলে তাতে শুকনো লঙ্কা ও ক্রাশ করে রাখা রসুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কুচিয়ে রাখা মেথি শাক। সামান্য লবণ অ্যাড করে শাকটা ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি ছোট বাটির 1 বাটি দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ও সামান্য লবণ। আর মেথি শাক যেটা আমি ভেজে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে দইয়ের সাথে মিক্স করে নেব। মেথি গার্লিক রায়তা রেডি হয়ে গেছে। 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। ডোটা সফট হয়ে গেছে। হাতে সামান্য আটা নিয়ে ডোটা আবার একটু মেখে নেব। পরোটার ডো সম্পূর্ণ রেডি। এখন ডো থেকে পরোটার জন্য লিচি কেটে নিচ্ছি। আপনারা যে মাপের পরোটা তৈরি করতে চান সেই মাপের লিচি কেটে নেবেন। এখন সামান্য তেল দিয়ে পরোটাটা বেলে নেব। প্রথমে তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে এবং তারপরে আস্তে আস্তে পরোটাটা বেলে নিতে হবে। আমি এখানে পরোটাটা তেল দিয়ে বেলেছি, আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন। তাওয়া ভালোভাবে গরম হলে গ্যাসের আঁচ কমিয়ে পরোটাটা দিয়ে দেবো। এখন 2 পিঠ ভালোভাবে সেঁকে নিতে হবে। এখন সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার ভালোভাবে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে বাকি পরোটাগুলোও ভেজে নেব। তাহলে এই মজাদার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। পরোটাটি অবশ্যই আমি মেথি গার্লিক রায়তা দিয়ে সার্ভ করে দেবো। খেতেও ভীষণ টেস্টি লাগবে, পরোটার স্বাদ আরও বাড়িয়ে তুলবে। আজ এই পর্যন্ত, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।